প্রজেক্ট দেখতে পাচ্ছ সামনে, এই সাইডেও দেখতে পাচ্ছ রিফ্লেক্টিং মিরার দেখতে পাচ্ছ। থেকে বড় কথা এখন যে নিউ ইয়ার স্পেশাল সায়েন্স সিটি মানে সায়েন্স সেন্টার যেটা আছে সামনে দেখতে পাচ্ছ আমি, এবার দেখতে পাচ্ছ হাওয়ায় ভাসছে। সামনে এখানে তোমরা সেলফি টেলফি নিতে পারো এই সাইডগুলো পার্কে। দূর তাকাবে তত দূর ট্রেন আছে, এন্ডলেস, মানে তুমি ওদিকে। এটা ইনফিনিটি ওয়াল, এটা কুয়ার কোনো শেষ নেই, মানে টোটাল 360 ভিউ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম আর কি দেওয়া আছে। ডাইনিং টু ইয়োর সেলফ, এখানে দেখতে পাচ্ছ এক্সপ্যান্ডিং ক্লাব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। সায়েন্স সিটির সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগত। তোমরা দেখো সায়েন্স সিটির ভিডিও তোমরা পেয়ে যাবে অনেক কিছুই, কিন্তু আমি চেষ্টা করেছিলাম আর কি সব প্রজেক্ট যেগুলো আছে সেগুলো সব কিছু কভার করার। সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হয়ে গেছে, সেই জন্য সেকেন্ড পার্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সব থেকে বড়ো কথা, এখন যে নিউ ইয়ার স্পেশাল সায়েন্স সিটি মানে সায়েন্স সেন্টার যেটা আছে সেটা কিন্তু আলাদা, আর অনেক প্রজেক্ট কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত প্রজেক্ট কভার করেছি এই ভিডিওর মধ্যে, তোমরা দেখে নিও। আর যদি তোমরা আসতে চাও তাহলে দীঘা, নিউ দীঘার যে বিচটা আছে বিচের সামনে থেকে কিন্তু 1.5 অ্যারাউন্ড পড়বে। আর যদি তোমরা গাড়ি করে আসতে চাও তাহলে 25 থেকে 30 টাকা পার মাথা পিছু এরকম পড়তে পারে, তবে তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে এই বিষয়ে। ক্ল্যাপ ট্রি মানে গাছটার সামনে আছে তালি বাজালে আর কি, গাছের যে এই লাইটগুলো দেখতে পাচ্ছ, এই যে সব লাইট আছে, এই সব লাইটগুলো কিন্তু জ্বলতে থাকবে। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে হাতটা দিচ্ছি, তালি বাজাচ্ছি না, জাস্ট হাতটা দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু লাইটগুলো দেখছো জ্বলতে থাকছে। ভার্চুয়াল গেম আছে, এই গেমটার মধ্যে আর কি এখানে আর কি ফুটবল একটা বলগুলো আছে, আর সামনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে গোল সেভ। তো যেগুলো আর কি লাল হয়ে যাচ্ছে সেগুলো গোল হয়ে যাবে, আর যেগুলো সাদা হয়ে থাকছে সেগুলো গোল হচ্ছে না আর কি, যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো গোল। নিজেকে দেখতে পেয়ে যাবে, আর এখানে বলগুলো তোমার দিকে আসতে থাকবে, হাত দিয়ে এরকমভাবে আর কি বলগুলোকে ঠেকাতে হবে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ফান মিরার্স আছে, ওইখানে টোটালি তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। এই সাইডে একটা আছে, এই সাইডে দেখতে পাচ্ছ মিরারে তুমি দেখতে পেয়ে যাবে তোমাদের লুকটা আলাদা চেঞ্জ হবে। আর এই সাইডে আরও একটা মিরার আছে যেখানে কিন্তু তোমরা ছোটো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, মানে এগুলো আর কি ম্যাজিক মিরার বলতে পারো। আর এই সাইডে তোমাদেরকে দেখাবো, এই সাইডে লম্বা, এটা হচ্ছে ফানি ইমেজ, এর মধ্যে আর কি মুখ টুক ঢোকালে ভেতরে একটা সিনারি টাইপের আছে, দেখেই দিচ্ছি তোমাদেরকে, সিনারি টাইপের আছে। কার্ভিং টানেল দেখতে পাচ্ছ, এটা কার্ভিং টানেল। আর এটা হচ্ছে মিরর, সামনের দিকে তাকালে আর কি মনে হবে যে কাঁচ আছে, কিন্তু কাঁচ নেই, দেখলে মনে হবে কাঁচ আছে কিন্তু কাঁচ নেই। দেখতে পাচ্ছ এন্ডলেস ট্রেন, মানে ওদিকে যত দূর তাকাবে তত দূর ট্রেন আছে। এন্ডলেস মানে তুমি ওদিকে তাকালেও ট্রেনের কোনো শেষ নেই। এদিকেও দেখো, এদিকেও কোনো শেষ নেই, মানে আয়নাটা কাঁচটা এমনভাবে দেওয়া পেয়ে যাবে। তোমাদেরকে শর্টে দেখি, যেহেতু এত সবগুলো দেখানো সম্ভব নয়, তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আমি ঘুরিয়ে মানে টোটাল 360 ভিউ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম আর কি দেওয়া আছে। ডাইনিং টু ইয়োর সেলফ, এখানে দেখতে পাচ্ছ এক্সপ্যান্ডিং ক্লাব, এদিকে মানে বিভিন্ন ধরনের সায়েন্স প্রজেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এই সাইডে কোনটার কি ডিটেলস আছে তোমরা এখানে এসে এগুলো ভিজিট করে নিও। স্ফিনিক্যাল মিরার এখানে দেখতে পেয়ে যাবে, এটা আসলে আর কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। প্লেটস, তো মানে শুধু রিফ্লেকশানের ডিটেলসগুলো এখানে তোমরা পাবে, রিফ্লেকশানের আর কি পাবে। অল আইজ অন মি, এখানে দেখতে পাচ্ছ, এখানে এইটার কি জিনিস আছে দেখে নাও। আর এখানে কি আছে দেখি, ফ্লোট, এটা হচ্ছে হিটের আর কি একটা ব্যাপার আছে, ওই ওপর দিয়ে একটা লাইট পড়বে, লাইটটা পড়লে আর কি এখানে হিটের একটা ব্যাপার আছে। এই সাইডটা রিফ্লেক্টিং মিরার আছে, রিফ্লেক্টিং মিরার। রিফ্লেক্টিং মিরার দেখতে পেয়ে যাবে এখানে। এখান থেকে একটুখানি আছে বোঝা যাচ্ছে, বাট রিফ্লেক্টিং মিরার আছে।
পুরো রিফ্লেক্টিং, মানে তুমি বুঝতে পারবে না কোন দিকে যাচ্ছ কি। এইদিকে একটা দরজা আছে, ঠিক আছে। অত ভেতরের দিকে চলে গেলে এইদিকে একটা দরজা আছে, ওইখানে শেষ। এখানে আছে, এদিকে আছে, মানে পুরোটাই অল টোটালি রিফ্লেক্টিংয়ের একটা জায়গা আছে। এই পর্যন্ত শেষ কালারে, এটা আর কি। এটা আমি নোটিস করিনি, বাট এখন দেখলাম এই লাইটগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে। ম্যাজিকটা হচ্ছে হাওয়ায় ভাসবে আর কি, দেখতে হবে। এই যে এখানে হাতলটা আছে, হাতলটা ধরে এইভাবে দাঁড়াতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ আমি, এবার দেখতে পাচ্ছ হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভাসছি দেখতে পাচ্ছি। এটা ইনফিনিটি ওয়াল, এটা কুয়ার একটা, কুয়ার কোনো শেষ নেই। ইনফিনিটি ওয়াল মানে ভিতরের দিকে আর কিছু দেখতে পেয়ে যাবে না, মনে হবে যে কুয়া, কিন্তু এটা কুয়া না, জাস্ট আর কি একটা ছবি দিয়ে আর কি দেওয়া হয়েছে। ওইদিকে যেগুলো তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে এই সাইডে, আর এই সাইডে একটা পার্ক আছে, পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই সাইডে যে পার্কগুলো আছে এখানেও তোমরা বসতে পারো, রেস্ট নিতে পারো, ঠিক আছে। বাচ্চাদের খেলার জিনিস আছে এই সাইডটায়, দোলনা পেয়ে যাবে বিভিন্ন ধরনের। আরও এদিকে সায়েন্স প্রজেক্ট আছে যেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। আর ওই সাইডে সামনের দিকে যেটা আছে, সামনের দিকে তোমরা পার্ক আরও, মানে এই পার্কটা কিন্তু ছোটো নয়, অনেকটাই বড় আছে। তো তোমাদেরকে ঘুরিয়ে শর্টে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী হচ্ছে ধরনের পার্কটা, একটা শর্টে আইডিয়া পেয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্যামিলি নিয়ে আসার পক্ষে খুবই ভালো। তোমাদেরকে তো টিকিট দেখালাম কীরকম কী টিকিট প্রাইস আছে। এই সাইডে দেখতে পাচ্ছ পার্কটা অনেকটা বড় আছে। সামনে এখানে তোমরা সেলফি টেলফি নিতে পারো এই সাইডগুলো পার্কে। পার্কের মধ্যে অনেক হচ্ছে সায়েন্স প্রজেক্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে হচ্ছে পার্কের মধ্যে আর কি বিভিন্ন ধরনের সায়েন্স প্রজেক্ট দেখতে পাচ্ছি সামনে। এই সাইডেও দেখতে পাচ্ছ আরও বানানো হচ্ছে এগুলো। মানে শুধুমাত্র দীঘা নয়, এখানে আসলে তোমরা এটাও কিন্তু খুব এক্সাইটিং একটা ব্যাপার, যেটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আমি তো বলবো অবশ্যই ভিজিট করো, কারণ পার্কটা কিন্তু ছোট নয়, পার্কটা অনেকটাই বড়। আর এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের সায়েন্সের জিনিস পেয়ে যাবে, সায়েন্স প্রজেক্ট থেকে শুরু করে মানে খেলার জিনিস দেখতে পেয়ে যাবে। এই সাইডে দেখো, এখানেও কিন্তু একটা ভালো ভালো জিনিসগুলো পেয়ে যাবে, এখানেও কিন্তু ভালো ভালো জিনিস দেখতে পেয়ে যাবে। মানে আসলে তোমরা আর কি বোরিং হবে না, এটাই বলতে চাইবো। এইখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন সায়েন্সের প্রজেক্ট, বিভিন্ন ধরনের। আসলে তোমরা ট্রাই করো এগুলো। সাইডেও দেখতে পাবে, মানে পার্কটা জুড়ে পুরোপুরি সায়েন্সের আর কি জিনিসগুলো রাখা আছে বলতে পারো। খুবই এক্সাইটিং, খুবই অ্যামেজিং বলতে গেলে পার্কটা, মানে এতটাই ভালো যে তোমরা এখানে আসলে আর কি ম্যাক্সিমাম 2-3 ঘন্টার আগে এখান থেকে বেরোনোর কথাই মনে করবে না, এতটাই ভালো আর কি বলতে গেলে পার্কটা, মানে অসাধারণ। দীঘায় এসে এই পার্কটা যেন তোমরা মিস করো না। এই সাইডে দেখাচ্ছি জুরাসিক পার্ক। জুরাসিক পার্ক এটাও একটা পার্ক। তো জুরাসিক পার্কের মধ্যে আসলাম, এখানে অতটা ভিড় নেই বলতে গেলে। তো এখানে এরকম ধরনের আর কি জিনিসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ডাইনোসরের হচ্ছে স্ট্যাচুগুলো রাখা আছে, এটা আই থিঙ্ক রিয়েল জলাশয়। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডাইনোসর, ছোটো থেকে শুরু করে সব ধরনের শাকাহারি মাংসাহারি সব দেখতে পেয়ে যাবে। এটা দেখতে পেয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের খেলার জিনিস এই পার্কে তোমরা দেখতে পাচ্ছ। তো সায়েন্স সিটি পার্কের ভিডিওটা জাস্ট এইটুকানি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আরেকটা কথা মনে রাখবে যে এই যে দীঘার এই সামনে এই যে পার্কটা, সেটা কিন্তু 1.5 থেকে 6 কিলোমিটার দূরে আছে, মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে আছে। তো আসলে তোমরা ভিজিট করে নিও এই পার্কে। আর পার্কে বিভিন্ন ধরনের জিনিস তোমরা সায়েন্সের ওপরে জিনিস পেয়ে যাবে তোমরা এখানে।